আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের অ্যাডমিশন সিজন তো শুরু হয়ে গেল। প্রায় লাস্ট, এখন প্রায় শেষ মুহূর্ত। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কিছুদিনের ভিতরে তোমাদের পরীক্ষা শুরু হবে। সবগুলো ইউনিভার্সিটির অলমোস্ট ডেট টেট দিয়ে দিছে। এর ভিতর গুচ্ছ টুচ্ছ ভেঙে গেল, বিভিন্ন রকম অনেক রকম নোটিশ তোমরা দেখতেছো, তো এগুলো আসলে খুবই হতাশাজনক। এর ভিতরে তোমাদেরকে তো অ্যাডমিশনটা দিতে হবে। তো বিইউপি নিয়ে লাস্ট দুইটা ভিডিওতে যেটা আমি কভার করছিলাম, বেসিক্যালি বিইউপি নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে। এটা নিয়ে খুব বেশি আহ, মানে সঠিক ইনফরমেশন পাওয়া একটু টাফ ছিল এতদিন, আমি যেটা ফিল করছিলাম আমার অ্যাডমিশনের সময়ও। যার কারণে আমি আমার ওই ভিডিও যেটা করা, তো ওইখানে তোমাদের রেসপন্স মোটামুটি বেশ ভালো ছিল। তোমরাও অনেক উপকৃত হয়েছো, দেন মানে বলছো আর কি কম বেশি অনেকেই। তো এরই আলোকে ভাবছিলাম যে এমআইএসটি নিয়েও কি বলা যায় কিনা। তো আমি বলছিলাম অ্যানাউন্সমেন্টটা দেওয়ার পরে তোমরা বলছিলে যে হ্যাঁ ভাই বানান, এমআইএসটি নিয়েও একটা। তো আসো আজকে আমরা এমআইএসটি নিয়ে ছোটখাটো একটা ওভারভিউ করি যে এমআইএসটি কি বা কেন, বা সার্কুলার অ্যানালাইসিসটা করি কিভাবে কি করা উচিত, চান্স পেলে কেমন কি, এগুলো নিয়ে একটা ডিসকাস করি। আর লাস্টে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, তার জন্য একটু ওয়েট করো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সময় নষ্ট হবে না, বাট সাজেস্টেড থাকবে একটু স্পিড বাড়ে দেখো, সময় যেতে এখন অনেকটা সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করা যাক। এমআইএসটি নিয়ে আমরা প্রথমে যাব এমআইএসটি সার্কুলার অ্যানালাইসিসে। সার্কুলারে প্রথম যে পার্টগুলোতে ছিল আমাদের, যে এক্সাম কবে হবে না হবে এইসব জিনিসগুলো, তো ডেট টেট এগুলো তো মোটামুটি ক্লিয়ার, এগুলো নিয়ে তো ঝামেলা নেই। হ্যাঁ, আমাদের ঝামেলা হয় এটা কোথায়, যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, এইখানে একটা আমাদের প্রবলেম হয়। সেটা হলো দেখো, কোয়ালিফিকেশনস টু অ্যাপ্লাই যেটা পোর্শনটা আছে, এখানে তোমার এসএসসি এবং এইচএসসি তে, তুমি 22 সাল হোক 21 সাল হোক, এসএসসি এবং এইচএসসি তে তোমাকে উইদাউট 4 সাবজেক্ট তোমার জিপিএ 4 থাকতে হবে মিনিমাম। মিনিমাম 4 থাকতে হবে উইদাউট 4 সাবজেক্ট। আর এইচএসসির ক্ষেত্রে তোমরা যদি 2024 হও বা 23 হও, যেটাই হও, তোমাদের এইচএসসির ক্ষেত্রে সিমিলার ওয়েতেই টোটাল উইদাউট 4 সাবজেক্ট তোমার জিপিএ 4 থাকতে হবে আউট অফ 5, ঠিক আছে? আর আরেকটা রিক্রুটমেন্ট কি, যে তোমার টোটাল ফিজিক্স, এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ, এই যে 4টা সাবজেক্ট আছে, এই 4টা সাবজেক্টে তোমাকে 18 পাইতে হবে জিপিএ টোটাল 20-এর ভিতর। মানে টোটাল 3টা রিক্রুটমেন্ট, এসএসসির একটা, এইচএসসির একটা, আর এই পিসিএমই এইটার একটা। হোপফুলি এই অ্যাপ্লিকেশনের ঝামেলাটা যেটা হয়, সবার মনে একটা কনফিউশন থাকে, এটা তোমাদের ক্লিয়ার। ওকে, এরপর আরেকটা কনফিউশনের জায়গায় যেটা থাকে সেটা হলো যে পরীক্ষা তো হয় জানোই তোমরা, যে ম্যাথ 90-তে, ফিজিক্স 70, কেমিস্ট্রি 30, ইংলিশ 10, টোটাল 200 মার্কের। আর আর্কিটেকচার যারা দেয় তাদের আর এক্সট্রা 200 পরীক্ষা দিতে হয়। এরপরে আরেকটা জিনিস যেখানে কনফিউশন, আর দুইটা কনফিউশন থাকে, সেটা হলো যে আমাদের মার্ক ক্যালকুলেশন টোটাল কিভাবে হবে। তো এটা যদি বলতে চাই, দেখো তোমাদের টোটাল মার্কস যেটা 200 মার্কের পরীক্ষা হবে, ওইটাকে 60-তে কনভার্ট করা হবে। ওইটাকে 60-তে কনভার্ট করা হবে এসএসসির যে মার্কটা, এসএসসির ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, এই মার্কটাকে 20%-এ কনভার্ট করা হবে, নট জিপিএ। এই মার্কটাকে তুমি কত পাইছো 100-তে, ঠিক আছে? এইচএসসির ক্ষেত্রেও সেম, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে কত পাইছো, এই মার্কটাকে 20%-এ কনভার্ট করা হবে, ঠিক আছে? তো এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্ককে 20%, এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মার্কসকে 20%, অ্যান্ড তোমরা যে পরীক্ষা দিচ্ছ ওইখানে 200 মার্ককে 60% কনভার্ট করে আমাদের এখানে টোটাল 100%-এ এটার তোমার রেজাল্টটা করা হয়ে থাকে। হোপফুলি ক্লিয়ার। আর একটা বিষয় যেটা থাকে, যারা সেকেন্ড টাইমার আসো, অর্থাৎ এইচএসসি 23 আসো যারা, তাদের ক্ষেত্রে যে ভাই তাইলে তো আমার কত মার্ক কাটা যাবে না যাবে, 5%, এটা কি, যে 200-তে টোটাল 10 কাটা যাবে না কি, আমি এটা জানি না। এটা অনেকের কনফিউশন। না, বিষয়টা এমন না। বিষয়টা হলো 200-তে তুমি কত পাইছো, দ্যাট মিনস 200-তে তুমি যদি আহ, ধরো সাপোজ তুমি 180 পাইছো, ওই 180 থেকে 5% মার্ক তোমাকে কাটা হবে। দ্যাট মিনস কত হয়, খুব সম্ভবত আমি ভুল না করলে 9 হয়। 180-এর 5% মার্ক তোমার ডিডাক্টেড হবে, ঠিক আছে? নট 200-5%, 180-এর 5% মার্ক তোমার ডিডাক্টেড হবে। তো এই কয়েকটা পোর্শনে মোটামুটি সার্কুলারে সবার ঝামেলা থাকে। হোপফুলি এইখানে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আর অ্যাপ্লাই করতে হয় অ্যাডমিশন ফি, যেটা যে ইঞ্জিনিয়ারিং এ 1000 আর বি ইউনিট আর্কিটেকচারে 1200, দুইটা তোমাকে আলাদা আলাদাই পে করতে হবে, একসাথে 1200 টাকা পে না, দুইটা তোমাকে আলাদা আলাদা পে করতে হবে। আহ, হ্যাঁ, তো এই হলো ওভারঅল সার্কুলার নিয়ে আমাদের কথাবার্তা। আমার মনে হয় না সার্কুলার নিয়ে আমাদের আর কোনো ডাউট আছে। এবার আসলে প্রিপারেশন নিয়ে কথা বলা যায়। এমএসটি প্রিপারেশনটা আমি এর আগেও ভিডিওতেও বলছি যে বিইউপি প্রিপারেশনটা যেরকম ছিল, এমএসটি তার অনেকটা রিলেভেন্ট প্রিপারেশন। বাট এমএসটির জন্য কি করবা, ছোট ছোট ম্যাথগুলো করবা, যেগুলো আমাদের বোর্ডে খুব বারবার আসছে, ওই ম্যাথগুলো খুব ভালো করে করো। ওই ম্যাথগুলো যদি ভালো করে শিখতে পারো, দেন তুমি অনেক টাকায় থাকতে পারবা।
আমার কাছে যদি আমি দেখাই, আমার কাছে এমএসটির এই বইটা ছিল, আমি মার্কেটিং করতেছি না, আমার কাছে বইটা ছিল। তো ওইখানকার যে কোয়েশ্চেনগুলো আমি নিজেও দেখছিলাম, অ্যান্ড এটা আমার কাজে লাগছিল, এটা এমএসটির আগে আমার কাজে লাগছিল। এইখানকার যে কোয়েশ্চেনগুলো আমি নিজেও দেখছিলাম, কোয়েশ্চেনগুলো খুব ছোট ছোট, মানে তোমার রেঞ্জটা অনেক বড় না। তুমি ধরো যদি একটা সার্কিট সলভ করতে দিছো তোমাকে, সার্কিটটা তুমি খুব শর্টলি করে ফেলতে পারবে, এরকম একটা সার্কিট তোমাকে সলভ করতে দেবে। তোমাকে এমন দিবে না যে ওই যে আইআইটি জের কোয়েশ্চেন এসে দিবে না, ঠিক আছে? তোমরা কি করবা এমএসটি প্রিপারেশনের জন্য, আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, ম্যাথের ক্ষেত্রে কি করবা? ম্যাথের ক্ষেত্রে বোর্ড, মেন বই খুলো, মেন বই খুলে দেখো বোর্ডে আসা অনেক ম্যাথ আছে, বোর্ডে আসা ম্যাথগুলো সব করো। একটু ছোট সাইজের ম্যাথ যেগুলো আছে ওগুলো গুরুত্ব সহকারে করো, একটু পপুলার ম্যাথ যেগুলো আছে ওগুলো আরো গুরুত্ব সহকারে করো। আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, তো যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক 2 মাস শেষ করো। তুমি অনেকগুলা কোয়েশ্চেন হুবহু কমন পাবা, সে কমন থেকে আনসার করে আসতে পারবা। তুমি অনেকগুলা কোয়েশ্চেন তুমি হুবহু কমন পাবা। তুমি যদি, আমি যদি বলি, তুমি যদি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে পড়ো, ম্যাথের ক্ষেত্রে মেইন বইটা ভালো করে পড়ো, ফিজিক্সের ক্ষেত্রে তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সূত্রগুলো ভালো মতো জানা থাকে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার থিওরিটিক্যাল পার্টটা একটু ভালো মতো জানা থাকলে তুমি হুবহু অনেক কমন আনসার করে আসতে পারবে। ডিরেক্ট কমন, নট টাইপ, ডিরেক্ট কমন অনেক কোয়েশ্চেন পাবে। সো এখানে টেনশন করার কোনো দরকার নেই। আর এমএসটিতে কাটমার্ক একটু হাই থাকে। হ্যাঁ, এমএসটির ক্ষেত্রে আমাদের বেলায় যেমন একটা রিউমার ছিল যে 120-এও নাকি হয়েছিল, বাট মনে হয় না হয়েছে, আর একটু বেশিই থাকার কথা। ঠিক আছে, তো তোমরা ধরে নিবা যে 200-এর ভিতরে তোমাদেরকে মিনিমাম 150 তুলে আসতে হবে, অ্যান্ড এটা সহজ, খুব বেশি কঠিন হবে না তোমাদের জন্য। পরীক্ষাটা তাও বুঝতে পারবা, পরীক্ষার হলে 3 ঘন্টা সময় তোমার হাতে, 3 ঘন্টা সময় থাকবে তোমার, তার ভিতর এই আনসার করাটা তুমি দেখবে যে আনসার করে তুমি অনেক টাইম বসে থাকতে পারতেছো, অনেক টাইম বসে থাকতে পারছো, অনেক হিউজ সময়, হিউজ সময়, কোনো সময়ের কোনো সমস্যা নাই, খাতায় মোটামুটি জায়গা থাকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আছে হলো যে আমাদের এক্সাম হল, একটা যে ব্যাপার স্যাপার আছে এক্সাম হলে কেমন কি হয়েছিল। আচ্ছা, আমার সিট পড়ছিল হলো ঢাকা শাইনে, আমি কুমিল্লা শাইনের, আর আমার সিট পড়ছিল ঢাকা শাইনে। তো ঢাকা শাইনে পরীক্ষা দিতে যাওয়ার পরে দেন সিট টিট খুঁজে যখন যে বসলাম, বসার পরে ফার্স্টে তো একটু ভয় ভয় লাগতেছিল, যেহেতু সেকেন্ড অ্যাডমিশন, যদি একটু সাহস ছিল যে প্রথম অ্যাডমিশন দিয়ে ছিল, ওটাতে মোটামুটি ভালো একটা মেরিট আসছে যেহেতু, তাহলে এমএসসি তো ঝামেলার কথা না, আলহামদুলিল্লাহ আসছিল। বাট তারপরে প্রথম, ওইটা প্রথম ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, তো ওইটার সময় একটু ভয় ছিল। হ্যাঁ, তো ওই টাইমে যখন কোয়েশ্চেনটা দিল প্রথম, একটা ধাপে আমি একবার যখন কোয়েশ্চেনটা ওভারভিউ করলাম পুরোটা, তোমাদের হাতে সময় থাকবে, সো কোয়েশ্চেনটা খুব ভালো করে ওভারভিউ করে নিও। যখন কোয়েশ্চেনটা ওভারভিউ করলাম তখন আমি দেখতে পারলাম যে না, আসলে এখানে যে কোয়েশ্চেনগুলো আসছে এগুলো অনেক কমন টাইপ কোয়েশ্চেন আছে। কিছু কিছু কোয়েশ্চেন দেখবে একটু ট্রিকি, বাট তুমি যদি একটু চিন্তা করতে পারো ওটা হয়তো 2 লাইনের ম্যাথ ছিল। সেম একটা ম্যাথ আমি ভুল করেছিলাম মনে আছে, বাট ম্যাথটার কোয়েশ্চেনটা মনে নেই, বাট আমি ভুল করেছি এটা মনে আছে। সো এগুলো করা যাবে না, ট্রাই করতে হবে যেন যেগুলো পারি সেগুলো একদম 100% শিওর করে তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর কিছু ম্যাথ আমাদেরকে এক্সট্রা, মানে যেগুলো একটু সময় বেশি লাগবে বাট ওগুলো সহজ, ওগুলোতে আমরা সেখানে ওই সময়টা দিতে পারি। ঠিক আছে, এটা হলো হল গাইডলাইন। এরপর আসে টোটাল কস্ট কত। এমএসটিতে রাউন্ড ফিগারে ফিমেলদের 3.5 লাখের কাছাকাছি, আর মেলদের মনে হয় 4,20,000-এর কাছাকাছি। তো তোমরা একটা রাউন্ড ফিগার 4 লাখ ধরে এটা আগাইতে পারো। ঠিক আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ জারি করে, অনেক কিছু আছে। গভর্নমেন্ট এমপ্লয়ির ছেলে পেলে হলে বা হলো আর্মি পার্সনের ছেলে হইলে এক খরচ, আবার জেনারেল স্টুডেন্টের এক খরচ। বাট জেনারেল স্টুডেন্টের ক্ষেত্রে তুমি রাউন্ড ফিগার 4 লাখ ধরে আসতে পারো। এরপরে একাডেমিক প্রেশার কেমন, দেখো একাডেমিক প্রেশার সব জায়গায় অনেক বেশি, এমএসটির ক্ষেত্রেও আছে, বিউপির ক্ষেত্রেও আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির একাডেমিক প্রেশার অনেক। তোমরা যারা মনে করো যে ইউনিভার্সিটি উঠলে খালি কি লাগছে, বিষয়টা এমন না ভাই। ইউনিভার্সিটি অনেক প্যারা আছে, তোমাদের 2 দিন পর পর দেখবে যে সিটি, তারপরে মিড, তারপরে ফাইনাল হয়ে যাচ্ছে, তুমি টেরও পাচ্ছ না, এরকম একটা অবস্থা থাকবে। এমএসটির ক্ষেত্রেও সেম, বিউপির ক্ষেত্রেও সেম, এগুলোতে একাডেমিক প্রেশারটা মোটামুটি ভালোই থাকে। সরি, বাট তার মানে এই না যে তুমি একদম কোনো টিউশন কিছু করতে পারবে না, বা নিজের খরচ চালাতে পারবে না, এমন না বিষয়টা, এটা পসিবল, এটা মেনটেন করে চলতে হবে। বাট তোমাকে নিজেকে একটু কষ্ট করে মেনটেন রাখতে হবে অবশ্যই, ডেফিনেটলি, যেহেতু একটা তোমাকে ফিক্স টাইমে বের করার, গ্র্যাজুয়েট করার প্রতিশ্রুতি তারা দিচ্ছে। সো এখানে অবশ্যই তোমার পিয়ার প্রেশারটা একটু বেশিই থাকবে, খুবই স্বাভাবিক। এরপরে নেক্সট, যে কাটমার্ক কেমন কি হয় না হয়। আচ্ছা, কাটমার্ক তো বললাম আমি, মোটামুটি 150-কে তুমি, না 150 কাটমার্ক না ভাই, আমাদের বেলা যেটা রিওয়ার্ডটা ছিল যে 120-110-ও হয়েছে। ঠিক আছে, বাট আমি সাজেস্ট করবো যে তোমরা মিনিমাম যেন 150 উঠায় আসতে পারো, এই টার্গেট করে 150 তোমরা মোটামুটি টপ র্যাঙ্কে যেতে পারবে। টপ র্যাঙ্ক বলতে সিএসসি ট্রিপলি মোটামুটি পাইতে পারবা, কারণ আমাদের বেলায় প্রায় 4th মেরিট পর্যন্ত ট্রিপলি গেছে, জেনারেল কোটায় 4th মেরিট পর্যন্ত ট্রিপলি গেছে।
তো আশা করি বুঝতেই পারছো যে যেহেতু পরীক্ষা আগে আগে হয়, তো সবকিছু মিলে একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এক্সাম পেপার প্যাটার্ন, এক্সাম পেপার তোমার হিউজ পরিমাণ জায়গা থাকবে, পার পেজে 2টা করে কোয়েশ্চেন থাকে, 2টা বা 3টা মনে নেই এটা আমার যদিও। তারপর ধরো তো আমার যতটুকু মনে পড়ে যে সম্ভবত পেজটা একটু বড় ছিল, অ্যাজ ইউজুয়াল সাইজ থেকে বেশ বড় একটা পেজ ছিল। 2টা বা 3টা কোয়েশ্চেন, তোমরা 3টা কোয়েশ্চেনই ধরে রাখো, বাট আমার যতটুকু মনে পড়ে হয়তো 2টা কোয়েশ্চেন আমাদের পড়ছিল। তো তোমরা জায়গা পাবা, জায়গার কোনো অভাব হবে না, এটা নিয়ে কোনো টেনশন নাই। আর কোয়েশ্চেনগুলো মোটামুটি সহজ থাকবে। কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরিটিক্যাল কোয়েশ্চেন যেগুলো আসবে ওগুলো তোমরা ট্রাই করবা যে সংকরায়ন পার্ট থেকে যখন কোয়েশ্চেনগুলো আসে চিত্রটা যেন মাস্ট থাকে। তুমি যদি ব্যাখ্যা করে দাও বাট চিত্র দাও নাই, তোমার কিন্তু এখানে একটা ভালো অ্যামাউন্টের মার্ক কাটা যাবে। সো ওগুলো করো না, চিত্রটা দিও, এই টাইপের ক্যাটাগরি জিনিসগুলো খুব খেয়াল রাখো আর কি। আচ্ছা, ভার্সিটি প্রেপ নিয়ে কভার করা পসিবল কিনা, দেখো ভার্সিটি প্রেপ নিয়ে এমএসটি ক্র্যাক করা পসিবল, বাট তুমি র্যাঙ্কটা করে আসতে পারবে না, হয়তো কোনো মতে লাস্ট মিনিটে চান্স পাইলেও পেতে পারবে। বাট এমএসটির ক্ষেত্রে যেহেতু যারা ইঞ্জিনিয়ারিং সলিড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তাদের ক্ষেত্রে ধরো কোয়েশ্চেন পেপার তারা ভালো করে সলভ করছে, তারা উদ্ভাসের যে ইয়েগুলো আছে কনসেপ্ট বুক বলো, প্র্যাকটিস বুক বলো, এগুলো মোটামুটি তারা করছে, পরীক্ষাগুলো দিচ্ছে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে। তো তাদের প্র্যাকটিস লেভেলটা যেমন বেশি থাকে, তাদের একটা রেঞ্জটাও কিন্তু তুলনামূলক কম্পারেটিভলি বেশিই থাকে। ঠিক আছে, এখন তুমি ভার্সিটি প্রেপ নিচ্ছ মানে কি তুমি এতদিন ক্যালকুলেটার ইউজ করো নাই, তোমার ওখানে ক্যালকুলেটার হিউজ একটা ইউজ করতে হবে। ঠিক আছে, এরপরে তোমার আরো অনেকগুলা বিষয় আছে যেহেতু পরীক্ষা করা ওই স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, এখন তুমি ওদের সাথে অ্যাকচুয়ালি কমপ্লিট করে টিকে থাকা একটু একটু ডিফিকাল্ট, আমি তোমাকে ডিসকারেজ করতেছি না, বাট এটা একটু ডিফিকাল্ট যে শুধু ভার্সিটি প্রিপারেশন নিয়ে অ্যাকচুয়ালি হয়তো ক্র্যাক করা পসিবল লাকিলি, বাট খুব ভালো র্যাঙ্ক আসবে না এটা শিওর থাকতে পারো। আর আসলেও এই সংখ্যাটা খুব কম, খুব বেশি না। ঠিক আছে, তো যারা সলিড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে ওদের জন্য জিনিসটা যতটা সহজ, তোমাদের জন্য জিনিসটা ততটাই চ্যালেঞ্জিং, বাট নট ইম্পসিবল, ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট। লাস্টের দিকে আছে ইঞ্জিনিয়ারিং এমএসটি স্ট্যান্ডার্ড কয়েকটা এক্সাম দাও, এটা তোমাদেরকে আরো একটু আগাই দিবে। তো এটা তোমরা করতে পারো, তাহলে তোমরা পরীক্ষার হলে একটা ভালো পারফরমেন্স করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল এমএসটিতে তোমাদের যত প্রশ্ন ছিল মোটামুটি সবগুলোরই আনসার করছি। এখন আসি আমার অ্যানাউন্সমেন্টে। আচ্ছা, লাস্ট 2টা ভিডিওতে তোমাদের বিউপি নিয়ে যত ডাউট ছিল তার ভিত্তিতে আমার মনে হয় যে এটা যে তোমাদের জন্য যদি বিউপি পরীক্ষার আগ দিয়ে 3-4 দিন আগে যদি 2টা মডেল টেস্ট পরপর 2 দিনে যদি আমি নেই, তো সেটা তোমাদের জন্য কেমন হয়। মডেল টেস্টটা থাকবে সম্পূর্ণ ফ্রি, মানে বিউপি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে তোমরা 2 সেট মডেল টেস্ট দিবা, ওখান দিয়ে তোমরা নিজেদেরকে যাচাই করার একটা সুযোগ পাচ্ছ, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা ধারণা পাচ্ছ। আমার যেহেতু লাস্ট ইয়ার পরীক্ষা দিচ্ছি, আমার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো করে মনে আছে, কি টাইপের কি কোয়েশ্চেন হয় না হয়। হ্যাঁ, সো আমি ওই ক্যাটাগরির কোয়েশ্চেনগুলোই ট্রাই করবো ইমপ্লিমেন্ট করার। তোমাদের রেসপন্স যদি পাই, মোটামুটি ভালো রেসপন্স যদি আমি পাই, দেন আমি তোমাদের জন্য ফ্রি এই 2টা এক্সামের ব্যবস্থা করবো। তো যদি তোমরা এক্সামটা চাও দেন লেট মি নো। বেস্ট অফ লাক ফর ইউর অ্যাডমিশন জার্নি। গুড বাই, আল্লাহ হাফেজ।